নাকি আবার? দাঁড়া এখনই গুগলে সার্চ দিই। বিয়ে করলে খাওয়া বাকি मोहब्बत আচ্ছা হালকা করে নিতে কে দেখলাম, এরকম কার কার সাথে হয়? আগের বছর ছিল দেখাতা, আর এবার ভাইরাল লুসাফা। আমি খালি বলছি বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। বিসমিল্লাহ, এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। লুজ জায়গা মতো ভরে দিছি। এরপর থেকে আমি 3টা লুজ পুরোটা ভরছি। সকালে পড়বো, দুপুরে পড়বো, বিকেলে পড়বো, সন্ধ্যায় পড়বো, রাত্রে পড়বো, কালকে পড়বো, পরশু পড়বো, পরের সপ্তাহে পড়বো, পরের মাসে পড়বো, পরের বছরে পড়বো, 2027 সালে পড়বো, বিয়ের পরে পড়বো, বুড়ো হলে পড়বো, মরার পরে। ভাই একবারে মরার পরে পড়বো, আর এদিকে আমার বন্ধুর অবস্থা। আলহামদুলিল্লাহ, আমার সওয়ালে তো টাইম নিয়ে পড়তেছে। তুমি আমার রানী, আমি তোমার রাজা। গাজা বাবা, এই নে বাবা। মনেই ছিল না এটা যে পরীক্ষার হল। বন্ধুকে যখন জিজ্ঞাসা করে তোমার পরীক্ষা কেমন চলে, কেমন চলে তোমার? আরে বইলেন না, সব দোষ মিলনের। ডিপ্রেশন যেমন? বইয়ের যেখান থেকে পড়ি নাই সেখান থেকে প্রশ্ন আসে। তাহলে কি করবা? পরীক্ষা বাদ সামনে আরএম এর কাজ করব। আরএম কি? আরে রাস এমএ মিস্ত্রি। তোমাদের জন্য রিপন ভাই আছে। আজকে যারা এসএসসি পরীক্ষা খারাপ হয়েছে তারা আমার কাছে আইসো। তোমরা লাগিয়া একটা আতুর কিনছি, এই যে একটা নতুন করাত কিনছি, এটি দিয়ে কাম হিয়া আয়াম তোমরা আর দৈনিক 500 টাকা করে ইনকাম করতে পারবা। এইটাই বাস্তব। আই লাভ ইউ। ভালোবাসি, শুধু তোমারই ভালোবাসি। আমার তোমারই লাগবে, আর কারো লাগবে না আমার। প্লিজ তুমি আমার ছেড়ে যাও না। কান্নার প্রতি এখন বিশ্বাস উঠে গেছে। গরমে টিক্সটা কাজে লাগাতে পারো। গণিত বর্কে সম্পাদ্য মিয়া, গণিত বর্কে সম্পাদ্য মিয়া। সম্পাদ্য কিসে? কিসে? গণিত পরীক্ষা সম্পাদ্য নাই? সেটাই তো, গণিতে আবার কিসের সম্পাদ্য? গণিতে থাকবে ডায়লগ, প্যারাগ্রাফ, লেটার। বন্ধুর পরীক্ষা এত ভালো হয়েছে যে আবার পরের বছর পরীক্ষা দিতে হবে। আগামী বছর ইনশাল্লাহ আবার দিতে আসবো ভাই। আর তো পিছনে এবার নকলটা একটু আস্তে আস্তে বের করি। করতে হবে, নকল আর হবে। নকল আর হবে না, কিন্তু প্রশ্ন ফাঁস ঠিকই হবে। দেখুন মিলন স্যার কিভাবে সিসি ক্যামেরায় ফুটেজ দেখছে। আমি তো প্রথমে ভাবছিলাম ফুটবল খেলা দেখছে, সত্যি মিলন স্যারের ধৈর্য আছে। সেটা তো রেজাল্টের সময় দেখা যাবে। পরীক্ষা দিতে যাও আর এরকম বোর্ড নিয়ে যাও, তাহলে তোমাকে একদমই স্টাইলিশ লাগবে না। ভালো মার্কের কথা তো ভুলেই যাও, তুমি পরীক্ষায় শূন্যও তুলতে পারবে না। এই ধরনের বোর্ড নিয়ে এক্সাম হলে গেলে তোমার অরা লেভেল একদম শূন্য থাকবে, তাই এই বোর্ডটি ফেলে দাও। এরকম ধরনের বোর্ড নিয়ে যাও। এই ধরনের বোর্ড অনেক বেশি অ্যাস্থেটিক আর ফিউচারিস্টিক, এতে করে তোমার যে বন্ধু খাতা না দেখাবে তার মাথাও ফাটাতে পারবে। পরীক্ষার পরে বাসায় এসে আমি যখন প্রশ্ন মিলাই, ভাই পরীক্ষা দিছে, পরীক্ষা তো কোশ্চেন আমি দেখি নাই, আমি খাতার উপর হাত চলছে আমার। আজকে কি পরীক্ষা ছিল? পরীক্ষা ছিল ইংরেজি দ্বিতীয়। কোশ্চেন দেখো নাই? না, কোশ্চেন আমি দেখি না কোনোদিন। প্যারাগ্রাফ কি ছিল? প্যারাগ্রাফ ফিউচার প্ল্যান। ফিউচার প্ল্যান। এরকম প্ল্যান থাকলে ফিউচারে জায়গা বিক্রি করতে হবে। এখন আমরা দেখবো চায়নার মেয়েদের কিছু ইন্টারভিউ। কিন্তু পরীক্ষা কিন্তু কমই নকল না করে পরীক্ষা দাও, নকল না করে তারপর পরীক্ষা কমাই, নকল না করে তারপর পরীক্ষা কম। আর নকল করিবার ইন্টেনশন নো আছে, নকল না করে পরীক্ষা কমাই। নেক্সট দিলাম মিলনের টাইমে কঠিন কোশ্চেন আসবে। এটা আমার পুকি, কেউ নজর দিও না। ओह यार, यार ये कितनी औसम है यार। অনেকে
এক্সাইটেড ছিলাম, রাতে ঘুমাইতে পারি নাই। বেশি এক্সাইটেড ছিল, ফার্স্ট টাইম তো তার জন্য। বেশি এক্সাইটেড ছিলাম, ফার্স্ট টাইম ছিল যে এর জন্য। শিক্ষামন্ত্রী কি বলবো, উনি যে নিয়ম করছে ওনার কানে নিচে দেওয়া উচিত। অনুভূতি হইতেছে মনে করেন যে এটা পাশ করলেও ইনশাআল্লাহ গণিতে ফেল করবো। বন্ধু যখন ফুল অ্যান্সার করে, মাশাআল্লাহ ভালো হয়েছে কিন্তু ফেল করবো, এটা হচ্ছে মেন বিষয়। হ্যাঁ মোটামুটি ধরেন 90 মার্কের অ্যান্সার দিয়েছি কিন্তু কোনটা ঠিক সেটা বলতে পারি। বান্ধবীর ব্যর্থতা কারণ ব্যর্থতা হচ্ছে নকল করতে পারি নাই, সেটাই। আহারে কি কোন গাইড এত খারাপ ছিল না, কিন্তু তাও এত করে নকলের কথা বললো যে করাই যাবে না, তো নকল করতে পারি না, এটাই সবচেয়ে বড় কষ্ট। আশা করি পরেরগুলো। কত ভালো স্টুডেন্ট দেখুন, সামনে দিয়ে মেয়ে হেঁটে যাচ্ছে, তাও বই নিয়ে দাঁড়িয়ে আছে। শিক্ষামন্ত্রী যেরকম ভয় দেখে সেটা দেখানো উচিত ছিল না, আসলে যেমন ভয় দেখেছে তেমন কিছুই হয় না, আমরা শুধু শুধু ভয় পেয়েছিলাম। এই ছেলের পরীক্ষা হলে হেলিকপ্টারে ভয় ছিল। কোথায় চিপ আছে আমাদের, কোথায় বেঞ্চে নিশ্চয় হেলিকপ্টার চলে আসে, এই কারণে একটু ভয় ছিল। শিক্ষামন্ত্রী নাকি নকলের কথা শুধু গ্রাম সাইডের মানুষদের কথা বলছে। তোমরাই বলো, নকল কি গ্রামে বেশি হয় নাকি শহরে? শিক্ষামন্ত্রী নকল করার যে ব্যাপারটা বলছে ওইটা আসলে আমাদের জন্য বলে না, ওইটা গ্রাম সাইডের মানুষদের জন্য বলছে। এমনিতে আমি যা আন্দাজ করি তাই সত্যি হয়, কিন্তু এমসিকিউ আন্দাজে দাগাইলে শুধু ভুল হয়। 10 মিনিট পড়ি আর 40 মিনিট রিলস দেখি আর 10 মিনিট পরীক্ষা নিয়ে ভাবি। আপনারা কি বলেন, আমরা কি মিলনে ভয় পাই? ভয় পাই না, কারণ তারা আমাদের ভাই ব্রাদার লাগে। পরীক্ষা যেমনি হোক আমরা সকলেই পাস করব, মিলন ভাই আমাদের ভাই ব্রাদার। পরীক্ষার আগে থেকে শিক্ষামন্ত্রীর কথা মনে পড়ছিল। আমাদের কথা তো পরীক্ষার আগে থেকেই মনে পড়তেছিল, তো নকল করা যাবে না। আর আমি ইউটিউবার হবে। আমি প্রথমে একটা গাড়ি কিনবো, তারপর কিনি, এরপরে বান্ধবীকে নিয়ে যারা ট্রল করে, ট্রল করছে যারা আসলে পড়ালেখা করে না, ওরাই করতেছে আমার মনে হয়। নকল এখন আসলে অনেক কমে গিয়েছে, কিন্তু তাও হয়, করা উচিত না, উনি ব্যবস্থা নিচ্ছে, এটা ভালো আসলে। পাশের জন থেকে দেখে লেখার জন্য আমার বন্ধু যেমনটা করে। আরে এটা এটা কি হলো? আরে এরকম করেন না পরীক্ষার সময়? আপনি করেননি? অনেকক্ষণ লেখার পরে এরকম করেন না? ওটার দিকে একটু লক্ষ্য, এবার একটু লক্ষ্য করেন। ও মাই গড, কি সুন্দর না? এটা এডিটিং এর একটা ক্লাস নিব ইনশাআল্লাহ, আপনাদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা। ভয় পায় ব্যাক বেঞ্চেরা কোনো সময় ভয় পায় না।